নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর সংবাদ সারাদিনের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, আরজিকরের নির্যাতিতার ময়নাতদন্ত দ্রুত করার হুমকি। তরুণীর কাকা পরিচয়ে হুমকি প্রাক্তন কাউন্সিলরের। কে হুমকি দিয়েছিলেন তা নিয়ে প্রশ্ন সাংবাদিকদের, এবং সেখানেই এমনটাই জানান অটোপসির দায়িত্বে থাকা চিকিৎসক অপূর্ব বিশ্বাস। অপূর্ব বিশ্বাস যে দাবি করেছেন যে বাবা মায়ের সঙ্গে একজন এসেছিলেন। নির্যাতিতার বাবা মা ওই ব্যক্তিকে কাকা হিসেবে পরিচয় দেন। বাবা মা কথা বলার মতো অবস্থায় নেই বলে জানান তিনি। ওই কাকার সঙ্গেই পুলিশকে কথা বলার জন্য বলা হয়, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং ওই দিন ময়না তদন্ত না হলে রক্তগঙ্গা বইয়ে দেব, তরুণী চিকিৎসকের বাড়ির তরফে দ্রুত ময়না তদন্ত করার জন্য বলা হয়, এমনটাই দাবি করেছেন চিকিৎসক অপূর্ব বিশ্বাস। এবং তিনি সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসাতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন। ওনার রিলেটিভ একজন কেউ, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ, বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে। ওই দিনই করতে হবে? ওই দিনই করতে হবে। মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়ির? ওনাদের বাড়ির ওখানকার এক্স কাউন্সিলর। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা শুনলেন অটোপসি সার্জন অপূর্ব বিশ্বাস কি দাবি করেছেন শুনলেন আপনারা। এবং এই যে ঘটনার তার যে মন্তব্য, তার প্রেক্ষিতে বলা হয়েছে যে ময়না তদন্তে বাবা মায়ের সঙ্গে ছিলেন সঞ্জীব মুখোপাধ্যায়, এমনটাই দাবি করেছেন পানিহাটির তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে। নির্যাতিতার ওয়ার্ডের সিপিএম এর প্রাক্তন কাউন্সিলর এই সঞ্জীব মুখোপাধ্যায়। এই সঞ্জীব মুখোপাধ্যায় নির্যাতিতার বাবাকে নিয়ে টালা থানায় এফআইআর করেন বলেও সূত্র মারফত দাবি, এবং তিনি সেই হুমকি দিয়েছিলেন এমনটাই দাবি করেছেন পানিহাটির তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে। ঠিক কি দাবি করেছেন তিনি শুনবো। পোস্টমর্টম যখন হচ্ছিল, মানে পোস্টমর্টমে যখন বডি নিয়ে যাচ্ছিল বা ফাইনাল হয়েছিল, এটা তো আমাদের টেলিফোনে শোনা, কারণ আমরা তখন রাস্তায় ছিলাম, অন দা ওয়ে ছিলাম। আমি তখন যাচ্ছিলাম এমএলএ সাহেবের সাথে। তখন শুনতে যেতে যেতে ফোনে শুনলাম যেরকম পোস্টমর্টমের জন্য ফাইনাল হয়ে গেছে এবং তার পেপার তো রেডি, এবং স্টুডেন্টরা দাবি করেছে 8 দফা দাবি, সেই মেনে বাড়ির লোক, পুলিশ প্রশাসন, হসপিটাল কর্তৃপক্ষ সবাই মিলে রাজি হয়েছে পোস্টমর্টম করা। এবং পোস্টমর্টমে বাড়ির পক্ষ থেকে ছিল হচ্ছে, আমি যতটুকু শুনেছি, মানস দেব বলে একজন ছিল, আর তখন হসপিটালের সঞ্জীব মুখার্জি ছিলেন, আর তার মা বাবা ছিলেন। সঞ্জীব মুখার্জি পাশের বাড়ি, এবং কাকু বলে ডাকে, কাকু হিসাবে, এবং এক্স কাউন্সিলর তিনি ওই ওয়ার্ডে। উনি কি বলেছিলেন যে মানে আপনাকে কোন ফোনটা? সঞ্জীব মুখার্জি তরফ থেকে পোস্টমর্টম কি হয়ে গেছে? না, হয়ে যায় বলেনি, ওই বলেছে 8 দফা দাবি মেনে পোস্টমর্টম, স্টুডেন্টদের 8 দফা দাবি মেনে পোস্টমর্টম ফাইনাল হয়েছে, এবং সেটা পোস্টমর্টমে বডি যায়। উনি কি মানে এর আগে সিপিএম এর কোনো নেতা বা কাউন্সিলর ছিলেন? হ্যাঁ, উনি 2008 থেকে 13 সিপিএম এর কাউন্সিলর ছিলেন।